হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নাও একটা বিষয়ে তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করছো, আমাকে বলছো যে স্যার ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেন্সের কি আপডেট আছে, মানে এই এক্সামগুলোর কবে নাগাদ হতে পারে, কি ব্যাপার? যদি স্কুল সার্ভিস কমিশনের এক্সাম 1 মাসের মধ্যে নোটিফিকেশান বার করতে পারে, 3 মাসের মধ্যে এক্সাম কন্ডাক্ট করতে পারে এবং বাই 6 মান্থস রেজাল্ট পাবলিশ হতে পারে, তাহলে ক্লার্কশিপ এক্সাম এবং মিসলেনিয়াস এক্সাম প্রায় 1 বছর হতে যায়। তার কি আপডেট আছে আজকে আমি সমস্ত কিছু ডিটেলসে তোমাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ কমিউনিটির লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে জয়েন হয়ে থাকো। টাইম টু টাইম অনেক ভিডিও ওখানে পেয়ে যাবে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে যদি জিএস ফোরাম অ্যাপ ডাউনলোড না করে থাকো, কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য জিএস ফোরাম অ্যাপটা ডাউনলোড করে নিও। তো চলো ভিডিওটাতে শুরু করা যাক। নাও আমি এখানে প্রথমে একটা জিনিস বলি যে সুপ্রিম কোর্টের যে রায়টা এসে না, সেই রায়তে এসএসসিকে বাউন্ডিং করে দেওয়া হয়েছে যে এক্সাম 31 মের মধ্যে নোটিফিকেশান পাবলিশ করতে হবে অ্যান্ড বাই 31 ডিসেম্বর এক্সাম কমপ্লিট করতে হবে। এবার আমি তোমাকে পাবলিক সার্ভিস কমিশনের কিছু আপডেট দিই। এটা হচ্ছে এসএসসি, এবং এসএসসি সেই টাইম বাউন্ডিংয়ে কিন্তু অলরেডি কাজ করছে। এবার পাবলিক সার্ভিস কমিশনের কয়েকটা বিষয় আমি তোমাদেরকে একটু খুলে বলি, পুরো ব্যাপারটা সম্বন্ধে বলি। পাবলিক সার্ভিস কমিশন জুন 2024-এ ক্লার্কশিপের নোটিফিকেশান দেয়। ক্লার্কশিপ এক্সাম জুন মাসে নোটিফিকেশান দেয় এবং জুলাই মাসে মিসলেনিয়াসের নোটিফিকেশান দেয়। তাহলে জুলাই 2024-এ মিসলেনিয়াসের নোটিফিকেশান দেয়। ওকে, নাও এই দুটো এক্সামের প্রিলিমস কন্ডাক্ট হয় নভেম্বর মাসে, মিসলেনিয়াস এক্সাম কন্ডাক্ট হয় এবং ডিসেম্বর মাসে হচ্ছে ক্লার্কশিপ এক্সাম কন্ডাক্ট হয়। তাহলে জুলাইতে নোটিফিকেশান, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 4 মাসের মধ্যে এক্সামে প্রিলিমস কমপ্লিট করেছে। ওকে, ঠিক একইভাবে ক্লার্কশিপ এক্সাম যদি দেখো তাহলে 5 মাসের মধ্যে প্রিলিমস কমপ্লিট করেছে। দুটোরই কিন্তু গ্যাপ যদি দেখো 4 to 5 মান্থসের মধ্যে এক্সাম কন্ডাক্ট হয়েছে। এবার আমরা কি দেখছি যে 31 মেতে স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশান আসবে এবং নোটিফিকেশান আসার পরে 4 মাস আমি ধরে চলছি, তাহলে মে মাসে নোটিফিকেশান এসছে, তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে এক্সাম হওয়ার কথা, সেই অনুযায়ী হয়তো এক্সামও হবে। 4 মাসে এর এক্সাম কন্ডাক্ট হবে। আচ্ছা, ঠিক একইভাবে ক্লার্কশিপ মিসলেনিয়াসের ক্ষেত্রেও দেখলাম 4 মাসে এক্সাম কন্ডাক্ট হলো। ওকে, গুড, খুব ভালো ব্যাপার। কিন্তু এইখানে হচ্ছে প্রিলিমসের এক্সাম কন্ডাক্ট হলো। এটা হচ্ছে তোমাকে প্রিলিমসের এক্সামের ডেট বললাম, নভেম্বর আর ডিসেম্বর। তারপরে পিএসসি কী করে, ক্যালেন্ডার রিলিজ করে এবং সেই ক্যালেন্ডারে বলে যে আমরা নেক্সট হচ্ছে জুন মাস এবং মে মাস, এই দুটো মান্থে, মে এবং জুন মান্থে আমরা মেন্স এক্সাম নেব, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের মেন্স নেব। তাহলে বাই নভেম্বর ডিসেম্বর ক্লার্কশিপ মিসলেনিয়াস কমপ্লিট হয়েছে। তাহলে আমি যদি হিসেব লাগাই, তাহলে শুধু মিসলেনিয়াসের ক্ষেত্রে বলছি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 6 মান্থসে এ কমপ্লিট করার কথা, মিসলেনিয়াসের মেন্স কমপ্লিট করার কথা। ঠিক একইভাবে 6 মান্থসে ক্লার্কশিপের, যেহেতু জুনে ক্লার্কশিপ ছিল, ক্লার্কশিপের মেন্স কমপ্লিট করার কথা। কিন্তু সেই মেন্স কমপ্লিট করতে তো রেজাল্ট পাবলিশ করতে হবে। তো পিএসসি যেটা বলছে যে রেজাল্টই কোনো পাবলিশ করেনি এখনও পর্যন্ত, টিল নাও পিএসসি কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না। তার মানে ওই দিকের অলরেডি 4 মাস চলে গেছে আর এই দিকে অলরেডি কিন্তু 6 মাস কভার করতে যাচ্ছে। তাহলে মানে টিল ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত মে মাস যদি চলি, তাহলে 6 মাস, তাহলে 10 মাস তো অলরেডি কভার হয়ে গেছে। এবার প্রশ্ন হলো যে নেক্সট এক্সাম কবে হতে পারে, মিসলেনিয়াস মেন্স বা ক্লার্কশিপ মেন্স কবে হতে পারে? দেখো, অলরেডি বিভিন্ন পিএসসি যারা প্রাক্তন অফিসার রয়েছেন, নীলাদ্রি স্যার, তিনি বিভিন্ন জায়গায় কমেন্ট করেছেন যে মিসলেনিয়াসের যেটা এক্সামের কপি এখনও পর্যন্ত পিএসসি চেক করে উঠতে পারেনি, আর ক্লার্কশিপ এক্সামের কপি তো এখনও চেক করা তো দূরের কথা, এখনও পর্যন্ত ধরেছে কিনা সন্দেহ আছে। তিনি এটা জানিয়েছেন এবং আমরা দেখেছি যে অতীতে তিনি যা বলেছেন সেটা পুরোপুরি কিন্তু মিলেছে, অনেকবারই কিন্তু মিলেছে। তো এখন প্রশ্ন হলো, তাহলে এখনও যদি মিসলেনিয়াসের কপি চেক করে উঠতে পারেনি 6 মাসে, এখন 6 মাস কভার হতে যায়, প্রিলিমস হয়ে যাওয়ার পর 6 মাস কভার হতে যায়, এখনও পর্যন্ত যদি কপি চেক করে উঠতে পারে না, তাহলে সেক্ষেত্রে মে মাস থেকে ডিসেম্বর মাস 6 মাসের মধ্যে এসএসসি পুরো এক্সামটাকেই কন্ডাক্ট করে নিতে পারছে। তার মানে এসএসসি টাইম বাউন্ডিং হচ্ছে বলে, কোর্টের টাইম বাউন্ডিং হচ্ছে বলে এক্সামটা কন্ডাক্ট করা যাচ্ছে। যেহেতু এখানে কেউ বলার নেই, কেউ রেগুলেটরি অথরিটি নেই, তো পিএসসি যা ইচ্ছে তাই করছে। মানে এখানে আর কেউ তো বলার কিছু নেই, কারণ কবে এক্সাম হবে সেটা একমাত্র পিএসসি ডিসাইড করবে। এখানে তো আর কোর্ট পেছনে পড়ে থাকার নেই, বা কোর্ট বলছে না যে এই এক্সামটা এতদিনের মধ্যে কন্ডাক্ট করতে হবে। তাই পুরো ব্যাপারটা ঝুলে গেছে। এখন প্রশ্ন হলো, তাহলে কতদিন ঝুলে থাকবে, এরকমভাবে কতদিন চলতে পারে? তো যেখানে এসএসসি 6 মাসের মধ্যে এক্সামই কমপ্লিট করেছে, তার মানে নিশ্চয়ই এদের কাছে সেই এফিসিয়েন্সি আছে। কারণ দেখো, মিসলেনিয়াসের তাও শুনছি যে ওএমআর কপি চেক হয়েছে, কপি চেক প্রসেসিং চলছে, সমস্ত কিছু প্রসেসিং হচ্ছে।
ক্লার্কশিপের তো কোনো কিছুই প্রসেসিংয়ের গল্প নেই। অলরেডি ওইদিকে 4 মাস নোটিফিকেশানের পরে 4 মাস পরে এক্সাম হয়েছে, অলরেডি 6 মাস কভার হতে যাচ্ছে। মানে যদি রেজাল্ট পাবলিশ করতে হতো, যদি জুন মাসে এক্সাম নিতে হতো, 6 মাস কভার হতে তাহলে 10 মাস হয়ে গেল। এখনও পর্যন্ত ওএমআর কপি চেকই হয়নি, তাহলে চেক করে উঠতে আরও মিনিমাম 4 মাস ধরে চলো। তাহলে 4 মাস যদি আরও ধরে চলি তাহলে 10 মাস, এইখানেই আবার 10 মাস লেগে যাবে। তার মানে জুন থেকে যদি আরও 4 মাস যাই তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে পুজোর পরে এক্সাম হওয়ার চান্স আছে, যদি তাও পিএসসি 4 মাসের মধ্যে ওএমআর কপি চেক করে রেজাল্ট পাবলিশ করে। তো এত ডিলে হলে ছাত্রছাত্রীরা কোথায় যাবে, তাদের মোটিভেশন কোথায় থাকবে? যদি এসএসসি একটা এক্সাম টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছে, নিশ্চয়ই পিএসসিও চাইলে এক্সামটা কন্ডাক্ট করতে পারে, কমপ্লিট করতে পারে। সেই এফিসিয়েন্সি নিশ্চয়ই পিএসসির কাছে এসএসসি থেকে অনেক বেশি থাকা উচিত। কারণ স্কুল সার্ভিস কমিশন খুব একটা বেশি রিক্রুটমেন্ট কন্টিনিউ করে না, তোমরা জানো, শুধুমাত্র স্কুল রিলেটেড যে রিক্রুটমেন্টগুলো সেগুলো করে। এখন তো পিএসসি সব কিছুই রিক্রুটমেন্ট করছে, তো পিএসসির কাছে এফিসিয়েন্সি বেশি থাকা উচিত। কিন্তু আমরা যা দেখছি আদতে পিএসসির কাছে সেই এফিসিয়েন্সি নেই, এবং পিএসসি সেই মতো করে এক্সামগুলোকে কন্ডাক্ট করছেও না টাইম মতো। তো এইভাবে যদি চলতে থাকে তাহলেও কিন্তু ওই শেষ অপশান যেটা পড়ে থাকে কেস, তারপর পিএসসির কাছে পুরো ব্যাপারটা যাবে। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে কেস করে করে তো আর এক্সামগুলোকে ডিলে করাটা ঠিক নয়। তো এই এক্সামটা কবে নাগাদ হতে পারে, যেটা এক্সপেক্ট করছি, যদি এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে রেজাল্ট না আসে তাহলে এই এক্সামটা কিন্তু আরও পেছবে। তার মানে এখনও যে রেজাল্ট আসেনি, তার মানে মে মাসে এক্সাম মানে হওয়ার চান্স তো নেই। জুন মাস তো তুমি ছেড়েই দাও, তাহলে মে জুন চলে গেলে এই এক্সাম পুরো কিন্তু চলে যাচ্ছে আগস্ট সেপ্টেম্বরের দিকে। তার আগে কিন্তু কোনো অপশান দেখতে পাচ্ছি না। তাহলে যদি এবার রেজাল্ট পাবলিশও করে, রেজাল্ট পাবলিশ করার পরে এই পুরো ডেট দেবে কিন্তু আগস্টের লাস্ট অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক, মানে যদি আমি মিসলেনিয়াসের কথা বলছি। ক্লার্কশিপ এক্সামের আমি কোনো আশা দেখতে পাচ্ছি না, যতদিন না আপডেট পাচ্ছি যে ক্লার্কশিপের কপি চেক হচ্ছে বা সামথিং কিছু। যদি আপডেট আসে তাহলে হয়তো বলতে পারতাম। কিন্তু মিসলেনিয়াসের চান্স আছে যে সেপ্টেম্বরের, বাই সেপ্টেম্বর কিন্তু এক্সাম হওয়ার চান্স আছে। আর ক্লার্কশিপের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে যদি কপি চেক করা প্রসেসিং স্টার্ট হয়ে যায়, যদি মিসলেনিয়াসের একবার প্রসেসটা কমপ্লিট হয়ে যায়, মানে কপি চেক করে দেন নোটিফিকেশান যদি চলে আসে, মানে রেজাল্টের নোটিফিকেশান যদি চলে আসে, তাহলে হয়তো ক্লার্কশিপের পুরো ব্যাপারটা, প্রসিডিওরটা চালু হয়ে যাবে। এবং সেটা যদি চালু হয়ে যায় তাহলে ক্লার্কশিপ এক্সাম অক্টোবরে, মানে পুজোর পরে পরে কিন্তু হওয়ার একটা চান্স আছে। তো এই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি কী বলো তো, যেহেতু এসএসসির কাছে কোর্টের একটা বাইন্ডিং আছে, তাই জন্য এসএসসি পুরো জিনিসটাকে, প্রসেসটাকে তাড়াতাড়ি করছে। আর যেহেতু পিএসসির ওপরে কোনো বাইন্ডিং নেই, তাই পিএসসি ধীরে সুস্থে ওই কচ্ছপের গতিতে কিন্তু চলছে। তো এখন দেখার বিষয় যে পিএসসি 30 এপ্রিলের মধ্যে, 30 এপ্রিলের মধ্যে কী ডিসিশন নেয়, রেজাল্ট আসে কি না। যদি রেজাল্ট আসে তাহলে তো বুঝবো যে খুব তাড়াতাড়ি এক্সাম হতে চলেছে, মানে 22 আগস্ট সেপ্টেম্বর এক্সাম হতে চলেছে। এখন যদি রেজাল্ট না আসে তাহলে বুঝতে হবে আরও লেট হচ্ছে। এখন দেখার বিষয় যে পিএসসি কী করে। যা কিছু হবে সব কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওগুলোকে শেয়ার করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।